আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ধানের শীষ সমর্থকের ওপর হামলা, আহত এক। ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে বিআইডিডি। প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক পর্যবেক্ষক, ইসি সচিব। জাপা ও এনসিপি পরস্পর মুখোমুখি। অনলাইনে নির্বাচন ও গণভোটের প্রচারণা। এবার বিস্তারিত খবর। গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ। পুলিশের সামনেই গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংগ্রহ করে আলামত। তবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি পুলিশ। এর আগে গত ২৮ জানুয়ারি রাতে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এরপর থেকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় অতিরিক্ত পুলিশ গার্ড বসানো হয়। নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ধানের শীষ সমর্থকের ওপর হামলা, আহত এক। বরগুনার তালতলী উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে এক ধানের শীষ সমর্থকের ওপর নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন মোহাম্মদ কালু, ৪৫ বছর। তিনি ছোনখোলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকার বাসিন্দা নান্টুর পরিবার আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তারা হাতপাখা প্রতীকের পক্ষে নির্বাচন করছেন। এই কারণে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার জন্য তারা একই এলাকার কালুর উপর চাপ সৃষ্টি করেন। এ সময় কালু ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে নান্টু ৪০ এবং তার দুই ছেলে রাকিব ২২ এবং সজীব ১৯ নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কালুর ওপর অতর্কিত হামলা চালায়। মারধরের এক পর্যায়ে কালু গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তালতলী সরকারি হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার সব্যসাচী দাস সানি জানান, আহত কালুর মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে এবং তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অভিযুক্ত নান্টুর ছেলে রাকিব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের পরিবার কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি সোনাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন সদস্য। পূর্বশত্রুতার জেরেই আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি আসাদুর রহমান বলেন, ঘটনার বিষয়টি শুনেছি, এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রস্তুতি সম্পন্ন, ভোট পর্যবেক্ষণে আসবেন ১৯ দেশের ৫৪০ জন সাংবাদিক পর্যবেক্ষক, ইসি সচিব। আসছে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন উপলক্ষে ১৯টি দেশ থেকে ৫৪০ জন সাংবাদিক ও পর্যবেক্ষক আসছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব আখতার আহমেদ। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের উদ্যোগে মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সচিব কথা বলেন। সচিব বলেন, আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে পারি যে আমাদের এ পর্যন্ত যতগুলো আসনের ভোট হওয়ার কথা ২৯৯টা, একটা আসনে আমাদের একজন প্রার্থীর ইন্তেকাল করার কারণে ওটাকে স্থগিত করা হয়েছে এবং ওটা পরে হবে। ২৯৯ আসনের সব ব্যালট পেপার চলে গেছে, সব নির্বাচনী উপকরণ চলে গেছে। আখতার আহমেদ বলেন, ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমিকভাবে আপনাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের কাছে চলে যাচ্ছে। তার মানে ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে। এই প্রস্তুতির পর এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী ১২ তারিখ সকাল ৭:৩০টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তকারী সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে এবং ওই সময় পর্যন্তই আমরা এখন অপেক্ষমান। সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার চ্যালেঞ্জ তুলে ধরতে গিয়ে আখতার আহমেদ বলেন, এই জায়গায় আসাটা খুব সহজ ছিল না, মসৃণ ছিল না, কিন্তু আমরা একটু একটু করে ধাপে ধাপে এটাকে উত্তরণ করে নিয়ে আসতে পেরেছি। লক্ষ্যটা কি? উৎসবমুখর পরিবেশে অবাধ, সুন্দর, সুষ্ঠু, অর্থবহ একটা নির্বাচন উপহার দেওয়া।
সাংবাদকর্মীদের সত্য তথ্য তুলে ধরার অনুরোধ জানিয়ে সচিব বলেন, সত্যকে আপনারা জানান, সত্যকে ধারণ করেন। আমি এ অর্থে বলছি না যে আপনারা সত্যকে ধারণ করেন না, অবশ্যই সত্যকে ধারণ করেন, কিন্তু এটাকে লালন করতে হবে, এটাই হচ্ছে আমার অনুরোধ। আখতার আহমেদ বলেন, আমরা তথ্য সরবরাহ করব, তথ্য দিব, তথ্যের ব্যাখ্যাটা আপনাদের থাকবে, কিন্তু অপতথ্য অপপ্রচার থেকে আমরা বিরত থাকব। যেটা সত্য সেটাই বলবো, সে সত্য আমার যতই নির্মম কঠিন হোক না কেন আমরা সেটাই বলবো, অসুবিধে নেই তো, সত্য সত্যই। নির্বাচনের ফল একীভূতকরণ প্রসঙ্গে ইসি সচিব বলেন, রেজাল্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি অতীতেও করেছি একটু, আবারও মনে হয় আমার বলা উচিত, সেটা হচ্ছে যে রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের যে কেন্দ্রটা, সেখানে তুলনামূলকভাবে অন্যান্য কেন্দ্রের রেজাল্ট আসার থেকে একটু বেশি সময় লাগবে, যদিও আমরা এটাকে সমান করার চেষ্টা করছি। এর ব্যাখ্যায় সচিব বলেন, তার কারণ হচ্ছে ওখানে ব্যালট পেপারের গাঠামোগত কারণেই একটু বিচার বাছাই বা একাধিকবার পরীক্ষা করার ব্যাপার থাকে, তো আমরা সেটাকে বিবেচনায় রেখে তবে কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না বলে জানান তিনি। জাপা ও এনসিপি পরস্পর মুখোমুখি। রংপুর ৪ কাউনিয়া পীরগাছা আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের মোহাম্মদ মাহবুবার রহমানের গাড়ি আটকে দোসর স্লোগান দিয়ে হেনস্থা করে বাড়ির চাবি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫:৩০টার দিকে নগরীর সরেয়ারতল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, নগরীর সরেয়ারতল এলাকায় জাতীয় পার্টির প্রার্থীর গাড়ি আটকে দেন এনসিপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী। এ সময় তারা দোসর স্লোগান দেন এবং এক পর্যায়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনা জানাজানি হলে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থলে একটি দোকানে অবরুদ্ধ পারুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলামকে উদ্ধার করে নগরীর মাহিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। জাতীয় পার্টির প্রার্থী মাহবুবার রহমান কালবেলাকে বলেন, একজনের জানাজায় অংশ নিতে পীরগাছা থেকে রংপুর নগরীতে যাওয়ার পথে উপজেলার হাউদারপাড় এলাকা অতিক্রম করার কিছু আগে থেকেই ৭-৮টি মোটরসাইকেলে করে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা তাকে ধাওয়া দেন। এক পর্যায়ে নগরীর সরেয়ারতল এলাকায় তার গাড়ি আটকে দেওয়া হয়। তার গাড়ি ঘিরে ধরে দোসর দোসর স্লোগান দিতে দিতে এক পর্যায়ে গাড়ির চাবি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এনসিপি ও জামায়াতের নেতাকর্মীরা দোসর ট্যাগ দিয়ে মব তৈরি করে তার বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তোলেন। পরিকল্পিতভাবে তারা তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। প্রশাসনের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী আখতার হোসেন কালবেলাকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাতীয় পার্টির প্রার্থী সকাল থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ বিষয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আখতার অভিযোগ করে আরও বলেন, গণসংযোগকালে সাধারণ জনগণ তাকে আটকে দিলে খবর পেয়ে এনসিপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তিনি সেখান থেকে পালিয়ে যেতে শুরু করেন। পরে সরেয়ারতল এলাকায় এনসিপি নেতাকর্মীরা তাকে দেখতে পান, কিন্তু জাতীয় পার্টির প্রার্থী নগরী থেকে প্রায় ৮৭ জন জাতীয় পার্টির নেতাকর্মী ডেকে এনে এনসিপি ও জামায়াতের নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখেন। তিনি জানান, এ ঘটনায় প্রশাসনের কাছে তারা প্রমাণ পাঠিয়েছেন। তিনি জাতীয় পার্টির প্রার্থী ও এ ঘটনায় তার কর্মী সমর্থকদের বিচার ও শাস্তি দাবি করেন। এ বিষয়ে পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির বজলুর রশিদ মুকুল বলেন, কোনো প্রার্থীকে হেনস্থার ঘটনায় জামায়াতের কোনো দায়-দায়িত্ব নেই। এ ঘটনায় জামায়াতের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। রংপুর মাহিগঞ্জ থানার কর্মকর্তা ওসি মাইদুল ইসলাম বলেন, দুই পার্টির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরবর্তীতে একজনকে আটকিয়ে রেখেছিল লাঙ্গল প্রতীকের লোকেরা। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অনলাইনে নির্বাচন ও গণভোটের প্রচারণা। নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা অনলাইনে চলতে পারে, এতে আচরণবিধি ভঙ্গ হবে না। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, ২৯৯ আসনে ভোট হবে, একটি আসনে ভোট স্থগিত। ৪:৩০ পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে। তিনি বলেন, এবার নির্বাচনে ২২০৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে ৮১ জন। মোট ৪২,৬৫৯টি কেন্দ্রে সশরীরে ভোট অনুষ্ঠিত হবে। এর আনুমানিক ৫০% সাধারণ ও বাকি ৫০% গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র। মোট ভোটার ১২,৭৭,০০,০০০-এর বেশি। সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোট আজ সকাল পর্যন্ত ৭,৩০,০০০ পৌঁছেছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে ৯,৫৮,০০০। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিউটি ২,১০০ জন, ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, ভোট পর্যবেক্ষণে ড্রোন, বডি ওন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে 90 ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে 5 লক্ষাধিক। পোলিং সেন্টারে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে। সন্ধ্যা নাগাদ কেন্দ্রে চলে যাবে। বডি ওন ক্যামেরার ফিড ইসির কাছে থাকবে। যেখানে ইসির ক্রিটিক্যাল সিদ্ধান্ত নিতে হবে, সেখানে এই ফিড প্রয়োজন হবে। ভোটের দিনের কথা উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন ব্রিফিং হবে মোট 4 বার। ভোটারও গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। পুরো দেশের ভোটের ওপর মেজরিটির ভিত্তিতে গণভোটের ফলাফল দেওয়া হবে। ভোটার টার্নআউট ভালো হবে। তিনি বলেন, নির্বাচন ও গণভোটের প্রচারণা অনলাইনে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আমরা সতর্ক নজর রাখতে বলেছি। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ করা হবে। ভোট বেশি পড়লে বিএনপি, কম পড়লে জামায়াত সুফল পাবে বিআইডিডি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার 65 থেকে 68% হলে বিএনপির নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর ভোট পড়ার হার 53 থেকে 58% নেমে এলে এবং সংগঠিত ও আদর্শ ভোটারদের প্রভাব বেশি থাকলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইডিডি প্রকাশিত এক প্রতিবেদনে এসব পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার প্রকাশিত এই প্রতিবেদনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চতুর্থ দফা বিশ্লেষণ তুলে ধরা হয়। এর আগে 3টি পূর্বাভাস প্রকাশ করেছিল বিআইডিডি। সর্বশেষ প্রতিবেদনের সম্ভাব্য ভোটের হার, দলভিত্তিক আসন বণ্টন, ভোটের হারের তারতম্যে ফলাফলের পরিবর্তন এবং ভোট কেন্দ্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে গড় ভোট পড়তে পারে 58 থেকে 67%। সম্ভাব্য ফলাফলে বিএনপি নেতৃত্বাধীন জোট 147 থেকে 188টি আসন পেতে পারে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট পেতে পারে 73 থেকে 110টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 1 থেকে 3টি, স্বতন্ত্র প্রার্থী 21 থেকে 28টি এবং অন্যান্য দল 4 থেকে 6টি আসন পেতে পারে। বিআইডিডি জানিয়েছে, পূর্বাভাস তৈরিতে প্রচলিত জনমত জরিপের পাশাপাশি একটি আধুনিক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এতে 1991 থেকে 2008 সালের জাতীয় নির্বাচনের তথ্য বিশ্লেষণ করে ভোটার উপস্থিতি ও দলভিত্তিক ভোটের ধারা নিরূপণ করা হয়। পাশাপাশি 2024 সালের অগস্টের পর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের জরিপের তথ্য যুক্ত করে মেশিন লার্নিং মডেলের মাধ্যমে সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে ভোটদানের সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোট দিতে আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। ভোট কাস্টিংয়ের সময় বাড়লে ভোটার উপস্থিতি কমতে পারে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে। পূর্বাভাস অনুযায়ী মোট ভোটারের প্রায় 1/3 অর্থাৎ 33 থেকে 42% সময়ের সীমাবদ্ধতার কারণে ভোট দিতে না পারার ঝুঁকিতে থাকতে পারেন। তবে নতুন শিক্ষিত যুব ভোটাররা যদি গড়ে 76 সেকেন্ডের মধ্যে ভোট দিতে পারেন, তাহলে সামগ্রিক ভোটের হার 2.3 থেকে 4% পর্যন্ত বাড়তে পারে। আরও বলা হয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রায় 60টি দলের মধ্যে 7 থেকে 10টি দল আসন পেতে পারে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হতে পারেন। নির্বাচনে 2 থেকে 3 জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন বলে ধারণা দেওয়া হয়েছে। তবে তাদের জয়ের সম্ভাবনাকে মাঝামাঝি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ভোটের দিন ভোট কেন্দ্রে সংসদীয় ভোট ও গণভোটকে কেন্দ্র করে ভোটার, পোলিং এজেন্ট ও পোলিং কর্মকর্তাদের মধ্যে উত্তেজনার আশঙ্কার কথাও বলা হয়েছে। গণভোটে বেশি সংখ্যক হ্যাঁ ভোট নিশ্চিত করতে গিয়ে সংসদীয় নির্বাচনে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া কোনো কোনো দল পরিকল্পিতভাবে নিজস্ব ভোটারদের ধীরে ভোট দেওয়ার নির্দেশ দিতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এতে সময় নষ্ট হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটাররা ভোট দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। জোটগুলো নিজেদের কোর আসন নিশ্চিত করতে গিয়ে সংঘাতে জড়াতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ঝুঁকিও রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।